আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোন বন্ধু, যেনারা দেশে এবং দেশের বাইরে অবস্থান করতেছেন, তেনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি সবসময়ের জন্য আপনাদের মাঝে দোয়া কালাম উপহার দিয়ে থাকি। সেই সমস্ত দোয়া কালামের ভিতরে আজকে যে দোয়াটি আপনাদেরকে উপহার দেব, এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি হচ্ছে, যে কোনো ধরনের ঝগড়াঝাটি লাগুক, সমস্ত প্রকারের ঝগড়াঝাটি আল্লাহর রহমতে এই দোয়ার বদৌলতে সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এর আগে দেখেছেন, আমি একটি ভিডিওতে আপনাদেরকে একটি মন্ত্র উপহার দিয়েছিলাম। সেই মন্ত্রটি ছিল শুধুমাত্র ফ্যামিলির জন্য। আজকে যে দোয়াটি উপহার দেব, যে কালামটি উপহার দেব, এটি হচ্ছে বাজারে যদি মারামারি, ডাঙ্গাডাঙ্গি, ঝগড়া ফাসাদ, কথা কাটাকাটি, লড়াই এ সমস্ত সবসময়ের জন্য লেগেই থাকে। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ স্থান বানিয়েছেন মসজিদ, আর সর্বনিম্ন স্থান বানিয়েছেন বাজার। বাজারে ঝগড়া হতেই পারে, দোকানদার কাস্টমারের সঙ্গে লেগে যায়, কাস্টমার দোকানদারের সঙ্গে লেগে যায়। আবার এই বাজারে কত রকমের মানুষ বসবাস করে, চলাফেরা করে, আসা যাওয়া করে। এখানে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কত গৃহস্থ, কামলা, কৃষাণ, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আরও বিভিন্ন ধরনের মানুষ অবস্থান করে, যাওয়া আসা করে। ঝগড়াঝাটি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু লক্ষ্য করে দেখা যায়, যে সমস্ত ঝগড়াঝাটিগুলো বাজারে হয়ে থাকে, এই বাজারের ঝগড়াঝাটিগুলো অনেক বড় আকারের হয়। যেরকম দলীয় কোন্দল লেগে থাকে, দলে দলে ঝগড়াঝাটি হয়, এক দল আরেক দলকে দেখতে পারে না, এই সমস্ত নিয়ে ঝগড়াঝাটি হয়। আবার দেখা যায় দুই বংশের লোক একখানে হয়েছে, এই বংশের লড়াই লেগে যায়। আবার দেখা যায় বড় ভাই ছোট ভাইয়ের জমি জমা নিয়ে ঝগড়াঝাটি, সেই সমস্ত ঝগড়াঝাটিগুলো বাজারে এসে শুরু হয়ে যায়। এই বাজারের, হাটের, ঘাটের, মাঠের, রাস্তা পথের ঝগড়াঝাটি লড়াই বন্ধ করিবার জন্যই আজকের এই দোয়াটি আপনাদের কাছে উপহার দিচ্ছি। ইনশাআল্লাহ এই দোয়াটি আপনারা প্রয়োগ করুন। এই দোয়াটি অত্যন্ত পরীক্ষিত দোয়া, যেই দোয়ার বদৌলতে সমস্ত ঝগড়াঝাটি ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। এমনকি বংশীয় লড়াই যেগুলো লেগে থাকে, এই লড়াইগুলো বন্ধ হয় না, বছরের পর বছর লেগে থাকে। যদি এই দোয়াটি তাদের কাছে এই নিয়ম অনুযায়ী কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ এই বংশের লড়াইও বন্ধ হয়ে যাবে এবং সুখ শান্তি বিরাজ করবে দুই বংশের মধ্যে। আল্লাহ তাবারক তাআলা সুখ শান্তি সৃষ্টি করে দিবেন। কিভাবে করবেন তা এখন আপনাদেরকে বলছি। বন্ধুরা আমার, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে কিছু মুসুর ডাল নেওয়া আছে। আবার আরেকটা বাটির মধ্যে কিছু চাউল নেওয়া আছে। আবার একটা বাটি দেখুন, এই বাটিটি খালি অবস্থায় রয়েছে। আপনাদেরকে যে নিয়মে দেখাবো, এই নিয়মটি যে কোনো মানুষই করতে পারবেন। সেটা অজু থাকুক কিংবা অজু না থাকুক, বয়স্ক হোক, বৃদ্ধা হোক, যে কোনো সময় হোক, দিনে দুপুরে
রাত্রে, সন্ধ্যায় সবসময় এই দোয়াটি কাজে লাগানো যাবে। যদি আপনাদের সৎ ইচ্ছা থাকে যে আমি এই কাজটা করে ঝগড়াটা বন্ধ করে দিই, তাহলে খুবই উপকার হবে এই মানুষগুলোর জন্য। কি করবেন? সর্বপ্রথম যখন দেখলেন এরকম লড়াই লেগে গেছে, ঝগড়া লেগে গেছে, এই ঝগড়াটি বা এই যুদ্ধটি বন্ধ করার জন্য, এই লড়াইটি বন্ধ করার জন্য আপনি এই খালি বাটিটার মধ্যে 1 চামচ পরিমাণ আপনি চাউল নেবেন এবং এই চাউলগুলো ঢেলে দিবেন। তার সঙ্গে একটু 1 চামচ পরিমাণ মসুর কালাই নেবেন। 1 চামচ পরিমাণ মসুর কালাই নিয়ে এতে মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পরে আপনি হাতে কিংবা চামচে লাড়াচাড়া করবেন। লাড়াচাড়া করার পর আপনি সামান্য পরিমাণ যদি পারেন তাহলে 1 ফোঁটা 2 ফোঁটা পরিমাণ পানি ছিটিয়ে দেবেন। পানি ছিটিয়ে দেওয়ার পর আপনি একটি দোয়া বলবেন। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই দোয়াটি 7 বার পড়বেন। 7 বার পড়ার পর এই চাউল এবং এই মসুর ডাল একখানে মিশ্রিত করে হাতে নিয়ে যেই সমস্ত ব্যক্তিরা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে তারা কাটাকাটি, মারামারি এবং মামলা মোকদ্দমা এরকম বড় আকারের ঝগড়া শুরু হয়ে গেছে, বিশাল আকার ধারণ করতে পারে, খুন জখম মারামারিও হতে পারে। এই ধরনের ঝগড়া হলে আপনি সঙ্গে সঙ্গেই এই কাজটি করুন। আর 1 মুঠ এই চাউল এবং মসুর ডাল মিশ্রিত চাউলটি তাদের উপরে ছিটিয়ে দিন এবং বলুন, হে আল্লাহ, এই ঝগড়া বন্ধ করে দাও, সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। হে আল্লাহ, এই ঝগড়াঝাটি বন্ধ করে দাও এবং সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এই কথাটি বলে আপনি সবার মাঝে ঢুকে পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন যাকেই আপনি বলবেন, ভাই চলে যান তো, ঝগড়া করা যাবে না, দেখবেন সঙ্গে সঙ্গে তারই মুখ বন্ধ হয়ে গেছে, আর সে কথা বলবে না। তার উপরে সবর, এখতিয়ার, আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে গেছে, সে আর ঝগড়া করবে না। এরূপে ঝগড়াটি বন্ধ করে দেওয়া যাবে আপনারা যদি আপনাদের সৎ হৃদয় থেকে থাকে, সৎ ইচ্ছা থেকে থাকে, তাহলে আপনারা এই কাজটি করুন এবং এই কাজটি করে সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য, পরিবেশের জন্য শান্তি ফিরিয়ে আনুন। যদি আপনি এই কাজটি করেন, শুধু ঝগড়াই বন্ধ হবে না, আল্লাহ পাকের অশেষ রহমতে যে ব্যক্তি এই কাজটি করবেন তার উপরেও আল্লাহ পাকের রহমত নাজিল হবে এবং আপনারাও ছেলে সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। বন্ধুরা আমার, শুধুমাত্র এখানেই নয়, আপনি যদি এটা আপনার বাড়িতে, আপনার পরিবারের উপরে, আপনার এরকম ফ্যামিলির উপরে এই দোয়াটি করেন বা এই নিয়মটি পালন করেন, ইনশাআল্লাহ সেখানেও এই দোয়াটি কাজ করবে এবং অত্যন্ত পরীক্ষিত কারেন্টমূলক কাজ করবে এটি। এই কাজ করতে কখনোই দেরি হবে না, অনেক দ্রুত এই দোয়াটির ফল পাওয়া যায়। আপনারা মেহেরবানি করে মাঠের, ঘাটের, হাটের, বাজারের ঝগড়াঝাটি বন্ধ করুন এবং এই দোয়াটি, এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন। বন্ধুরা আমার, আমি কিরা, কসম কিংবা পার্সেন্টেজ ব্যবহার করি না, নয়তো অবশ্যই কিরা, কসম বা পার্সেন্টেজ ব্যবহার করতাম, যার ফলে আমি হয়তোবা আপনাদের কাছে অনেক বিশ্বস্ত হয়ে যেতাম। কিন্তু কিরা কসম এ কারণেই দেই না, যারা কিরা কসম করে তারা ব্যবসায়ী হয়ে থাকে,
তারা ব্যবসা করে, কিন্তু আমি কখনোই ব্যবসা করি না। আমি শুধুমাত্র চাই মানুষ ভালো থাকুক, সমাজ ভালো থাকুক, সবাই সুখে শান্তিতে বসবাস করুক, আর প্রত্যেকেই আমার জন্য দোয়া করুক। আমি যেন আপনাদের এই ভালো কাজগুলো করে আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদের সেবা করতে পারি। আপনাদের সেবা করতে আমার যেন কোনো ত্রুটি বা কোনো কমতি না থাকে এবং কোনো কৃপণতা না করি। এজন্যই এই ভালো কাজগুলো আপনাদেরকে উপহার দিয়ে থাকি। আশা করি আপনারা সকলেই এই কাজটি করবেন এবং সমাজকে সুরক্ষিত রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের উপরেই রহমত নাজিল করুক। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।